এশিয়া কাপে কাল সুপার 4-এর ম্যাচ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যায় অনুশীলন করার কথা টিম ইন্ডিয়ার। এই মুহূর্তে দুবাইয়ে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। দু দলের অনুশীলনের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিথুন, বাংলাদেশ দলের আজকে অনুশীলন নেই, বাংলাদেশ দল আজকে বিশ্রামে থাকবে। তবে ভারতীয় ক্রিকেট দল যারা আসলে ভারত পাকিস্তান ক্লাশের পরে একদিন বিশ্রামে ছিল গতকালকে, তারা অনুশীলন করবে এবং তাদের অনুশীলন শুরু হবে বাংলাদেশ সময় 8টায়, সন্ধ্যা 8টার সময় তারা শুরু করবে 3 ঘন্টার অনুশীলন সেশন। তার আগে অর্থাৎ অনুশীলন সেশন শুরু করার আগে টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একজনকে পাঠানো হবে সংবাদ সম্মেলনে। সেখানে আসলে তারা তাদের লক্ষ্য প্রস্তুতি, বাংলাদেশ নিয়ে যত ধরনের প্রশ্ন রয়েছে সেসবের উত্তর দিবে। তবে বাংলাদেশ দল কিন্তু তাদের প্র্যাকটিস সেশন শেষ করে ফেলেছে। দলটার হেড কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে এসেছিলেন। তিনি জানিয়েছেন ভারতের বিপক্ষে তাদের দলের লক্ষ্য কি হবে। তিনি সেখানে বলেছেন যে বাংলাদেশ দল আপাতত ফাইনাল নিয়ে চিন্তা করছে না, তাদের সামনে বড় দুটি ম্যাচ অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যখন আপনার পরপর 2 দিনে 24 ঘন্টারও কম ব্যবধানে খেলতে হবে, তখন আসলে পার্টিকুলারলি যখন আপনি ফাইনালের চিন্তা করবেন তখন দলের উপর সেটা আরো চাপ বাড়াবে। ফিল সিমন্স এই জন্যই চাইছেন তার দলের শিষ্যরা যেন আসলে বর্তমানে ভারত ম্যাচ নিয়ে চিন্তা করে, ভারত বধের পরিকল্পনা করে। গতকালকে আমরা দেখেছি টিম বাংলাদেশ প্রায় 3 ঘন্টার অনুশীলন সেশন করেছে আইসিসি একাডেমিতে। সেখানে একমাত্র দুঃসংবাদ ছিল লিটন কুমার দাসের পেশির টান। সেই পেশির টানের কারণে সে নিয়মিত সময় যে ছিল সেখানে আসলে ব্যাটিং অনুশীলন করতে পারেনি। তবে আজকে টিম ফিজিওর সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি লিটন দাসের ইনজুরি ততটা চিন্তার নয়। বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন এবং সাধারণ যে ক্রাম্প থাকে, গরমে যে ক্রাম্প বা পেশির টান পড়ে, সেই এরকম একটা পেশির টানই মনে করা হচ্ছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এবং তাকে কালকে পর্যন্ত পর্যবেক্ষণে রেখে টিম ম্যানেজমেন্ট আশাবাদী যে লিটন কুমার দাস এই ম্যাচ খেলতে পারবে। তাছাড়া তাওহিদ হৃদয় থেকে শুরু করে দলের প্রতিটা সদস্য নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে। বাংলাদেশ দলে একটা পরিবর্তন নিশ্চিতভাবে আসবে শ্রীলঙ্কার বিপক্ষে, যেহেতু শরীফুল ইসলাম ভালো কিছু করতে পারেনি বা তার সাম্প্রতিক পারফরমেন্স ভালো না। অন্যদিকে তানজিম সাকিবের যে স্ট্যাট ইন্ডিয়ার এগেনস্টে, সবশেষ এশিয়া কাপ বলি, টি20 বিশ্বকাপ বলি, ভারতের বিপক্ষে তানজিম সাকিবের যে ফর্ম, সেক্ষেত্রে তানজিম সাকিবকে যে দেখা যাবে সেটা একটা অবধারিত বিষয়। পরিবর্তন হয়তো আরও একটা আসতে পারে স্পিনিং ডিপার্টমেন্টে, তবে সেই পরিবর্তনের আসলে সম্ভাবনা খুব কম। রিশাদ হোসেনকে দেখলেও দেখা যেতে পারে। সব মিলিয়ে বাংলাদেশ দলের সামনে এখন বড় অঘটন ঘটানোর বিকল্প নেই। আমার কাছে এশিয়া কাপ নিয়ে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। এশিয়া কাপের খবর জানাতে দুবাই থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাব্বির মিথুন।